গাইস আমরা তাহলে কাবাবের জন্য কিছু ম্যারিনেট করার জন্য কিছু জিনিসপত্র এখানে কেটে নিয়েছি। সেটা হচ্ছে কিছুটা পরিমাণ রসুন, কিছুটা পরিমাণ আদা, দুটো মতো পেঁয়াজ, একটু ধনেপাতা আর দুটো কাঁচা লঙ্কা। এটা দিয়ে আমরা পুরো পেস্টটা বানিয়ে কাবাবের চিকেনটাকে ম্যারিনেট করার জন্য মশলাটা বানিয়ে নেবো। একটু নুন দিয়ে ম্যারিনেট করা চিকেনটাতে বানানো পেস্টটা দিয়ে দেব। পুরো পেস্টটা আমরা এখানে দিয়ে দেবো। আমরা বাড়িতে একটু কাবাব মশলা রেডি করে নিয়েছিলাম, সেই কাবাব মশলাটা পুরো ভালো করে ছড়িয়ে দেবো চিকেনটার উপরে। বিটুন নিয়ে নিতে হবে। পাঁচশো গ্রাম মাংসের মধ্যে 2 চামচ মতো হলুদ গুঁড়ো আমরা নিয়ে নেব, পরিমাণ মতো গরম মশলা, পেস্ট, সমস্ত কিছু চিকেনটাকে ভালো করে মাখিয়ে নেব যাতে মশলাটা পুরো চিকেনের মধ্যে ভালোভাবে অ্যাবজর্ব হয়ে যায়। এইবার আমরা এর মধ্যে 1 চামচ সরষের তেল দিয়ে নেব। এটাকে আমরা আধা ঘন্টা রেখে দেব মশলাটাকে ভালো মতন অ্যাবজর্ব করার জন্য। সেটা তো কাবাবটা তৈরি করছে, আমি একটু কাবাবটা খাওয়ার জন্য চাটনিটা বানিয়ে নিচ্ছি। বানিয়ে নেওয়ার জন্য আর 3টে মতন কাঁচা লঙ্কা আর এই আদাটা দিয়ে এটা আমি পেস্ট করে নেব। সামান্য একটুখানি নুন দিয়ে দেবো। সমস্ত চিকেনের প্রিপারেশনটা আধা ঘন্টা রেখে রেডি হয়ে গেছে। এবার আমি একটা করে চিকেনটাকে চিকেনের মধ্যে সাজিয়ে প্রথমে একটা ক্যাপসিকাম চিকেনের মধ্যে ঢুকিয়ে নেব, একটা করে শিটকে এখানে আস্তে আস্তে দিয়ে করে দিয়ে দেবো। পরে আমরা বাটারটা ভালো করে